এখনকার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ব্রেকআপ হয়ে যাচ্ছে, আর আমরা ওই বয়সে আমি আর আমার ভাই মহাভারত দেখে দুটো প্লাস্টিকের গদা নিয়ে উদুম যুদ্ধ হতো। দুজনেই ভীম হতে চাইতাম, কেউ দুর্যোধন হবে না। এবার এই গদা যুদ্ধে যে জিতবে সে ভীম হবে, আর যে হারবে সে দুর্যোধন। কিন্তু কেউ হারতাম না, হাত পা ব্যথা হয়ে যেত, মানে গদার পিটুনি খেয়ে হাত পা ব্যথা, কিন্তু তবুও লড়াই জারি থাকতো আমাদের। শক্তিমান শক্তিমান দেখে তো ঘরের মধ্যে পাই পাই করে ঘুরতাম দুজনেই। সিরিয়ালটা দেখার পর থেকেই দুজনে ঘোরা শুরু হয়ে গেল। শক্তিমান সারাদিনে অত ঘোরেনি যত আমি আর আমার ভাই ঘুরতাম। এখানে পড়ে যাচ্ছি, ওখানে পড়ে যাচ্ছি, এখানে লাগছে, তারপরে এসে মা দুজনকেই পেটাতো। মায়ের একটা ভালো বিচার ছিল, মা একা না দুজনকেই ধরে পিটিয়ে দিত, পিটিয়ে দিয়ে মা আবার রান্না করতে চলে যেত। কুচকুচ হতা হয় দেখার পর তো শাহরুখ খান যে ওই যে হাঁটু গেড়ে গানটার মধ্যে যে 1 কিলোমিটার গড়িয়ে গেল, ওটা তো আমরা সারাদিন বাড়িতে চেষ্টা করতাম। 1 কিলোমিটার দূরের কথা, 1 ইঞ্চিও এগোতাম না, হাঁটু ব্যথা, নীল স্পট পড়ে যেত হাঁটুতে, হাঁটু ছড়ে গেল, মা তার উপরে দুমদুম দিয়ে দিল, বাপি এসে তারপর একটু মলম টলম লাগিয়ে দিত, ডেটল দিয়ে পরিষ্কার করে দিত দুজনকে। এটা ছিল আমাদের খেলা। তরোয়াল তরোয়াল তো একদম চকচক করছে, তরোয়ালের ওপরে দিয়ে দেওয়া হতো রাংতা, যেটা এখন ফয়েল বলা হয়, ফয়েল পেপার আমরা ইউজ করি। ওই দিয়ে তরোয়াল একদম চকচকে, মানে ওই তরোয়াল ঢোকালে একদম মানুষ মরবেই, শত্রুপক্ষ মরেই যাবে, এরকম একটা হাব ভাব। তীর ধনুক ছিল, ধনুকের আবার মুখটায় না 3 কোণা করতাম আমরা, পিচবোর্ড দিয়ে 3 কোণা ধনুকের ধারালো করতাম। শত্রুপক্ষকে তো একদম মানে মারতেই হবে, মানে এরকম আমাদের মানে একটা ভাবনা চিন্তা ছিল। আমার ভাই নয় ভীম হতে চাইতো, আমি মেয়ে হয়েও ভীম হতে চাইতাম। আমার ভাই শক্তিমান হতে চাইতো, আমি মেয়ে হয়েও শক্তিমান। আমার ভাই নয় হতো শাহরুখ খান হতে চাইতো, আমি মেয়ে হয়েও শাহরুখ খান হতে চাইতাম। সারাদিন দুজনে মিলে করতাম ওইসব। আর পিটানি তো ফাও আছেই, এই আনন্দের সাথে পিটানি একদম ফাও আমাদের। উদুম করে পিটিয়ে দিত মা, অধৈর্য হয়ে যেত তো। তখন আমাদের মাথায় তো এইসব ছিল না, আমরা খালি খেলবো, আমরা যেটা দেখলাম সেটাই আমরা হয়ে যাব, এরকম একটা হাব ভাব। আর এখনকার বাচ্চারা একটা পেন্সিল আঙুলে ফুটে যাক না, 2 দিন রেস্ট, 4টে ব্যান্ডেড খরচা হয়ে যাবে, ব্যান্ডেড লাগিয়ে ঘুরবে, যেন মনে হচ্ছে বিশাল কিছু একটা হয়েছে। আর আমাদের বিশাল, মানে হাঁটু পুরো ছড়ে গিয়ে মাংস বেরিয়ে গেছে, তাতেও কিন্তু কিছু হতো না, কেন কাঁদার কোনো উপায় ছিল না, স্কোপ ছিল না। কাঁদলে 4 ডবল পিটানি। কেঁদেছো তো কেন, খেলেছো নিজেরা বসে বসে ঘরের মধ্যে দুমদুম করে, তো তোমরা নিজেরা বোঝো। ওই জন্য আমরা করতাম, কাঁদতে পারতাম না, কাঁদা মানে কষ্ট হলেও কাঁদতাম না আমরা। আমরা দুজন কিন্তু এই দিক থেকে ভালো ছিলাম, আমরা কাঁদতাম না, চুপ করে মাঠটা সহ্য করতাম। ব্যথা হতো, একদিকে পায়ের ব্যথা, একদিকে পিঠে ব্যথা, কিন্তু ওটা আমরা সহ্য করে নিতাম। আমরা এরকম ছিলাম। আর এখন ব্রেকআপ হয়ে যাচ্ছে, ব্রেকআপে মনে ব্যথা।